মানুষকে সৃষ্টি করার পরে এরা বিভক্ত হয়ে গেল। কয় ভাবে বিভক্ত হয়ে গেল? 4 ভাবে বিভক্ত হয়ে গেল। ও বান্দা, খলাকাল ইনসান, তুমি কি মনে করেছো নাকি, ও বান্দা তুমি কি মনে করেছো নাকি যে এই যে খলাকাল ইনসান আল্লাহ যে সৃষ্টি করলেন, শুধু আল্লাহ সৃষ্টি করা তোমাদেরকে ছেড়ে দিলেন এরকমটা নাকি? খালি শুধু তাড়াতাড়ি সৃষ্টি করলেন, আল্লাহ বললো আর সৃষ্টি হয়ে গেল, এরকমটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরা তাহারের ভিতরে জানিয়ে দিয়েছেন, হাল্লা তাআলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ভেবেছো নাকি তোমরা তো কোনো কিছুই ছিলে না, কোনো কিছু তোমরা ছিলে না। তোমাদেরকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, তোমাদের উপরে এমন একটা যুগ চলে গেছে, চলে গিয়েছিলে বান্দা, তুমি জানো না কি? না, তুমি জানো না বান্দা, এই অবস্থায় তোমার ছিল, তুমি কিছুই ছিলে না। সেখান থেকে তোমাকে আমি এরকম ভাবে তোমাকে জীবন দিলাম, মওত দিলাম, হায়াত দিলাম। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কি জানো নাকি তোমার বয়স 60 বছর হয়েছে? খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করলাম তোমার মওত। কি সৃষ্টি করলাম? মওত সৃষ্টি করলাম। কেন এই কথা বললেন? আগে বললেন মওত, খলাকাল মাউতা, মাউতটা আগে বললেন, কেন বললেন? কারণটা হচ্ছে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, মওত এই কারণে সৃষ্টি করলাম। বান্দা, তোমার 60 বছর বয়স হয়েছে, কিন্তু বান্দা একটু চিন্তা করে দেখো যে 61 বছর বয়স, যখন 61 বছর আগে তুমি কি ছিলা? কি বলেন, ঠিক কিনা? বান্দা, কি কারণে তুমি এত বড় অহংকারী করো? কেন তুমি এত অহংকার করো? কেন এত তোমার বড় কথা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন আর সেই আল্লাহর সাথে তুমি কুফরি করো, মুনাফিকি করো? কেন? তোমার বয়স 20 বছর হয়েছে, 21 বছর আগে তুমি কি ছিলা? এই কারণে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, ও বান্দা, মওত এই কারণেই বললাম যে তুমি এর আগে তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে আমি হায়াত দিলাম, সেখান থেকে তোমাকে আমি জীবন দিলাম। কিন্তু বান্দা, তার উপরেও বান্দা তুমি কেন আমার কেন বান্দা তারপরে তুমি আমার নিয়ামতকে তুমি অস্বীকার করো? তুমি তো কিছুই ছিলে না, কিছুই তো তোমার অস্তিত্ব ছিল না। তারপর তোমাকে কি করলাম? তোমাকে আমি জীবন দিলাম। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে কি দিলাম? যে তোমাকে পরীক্ষা করার জন্য, যে দুনিয়ায় আহসানু আমা, কার আমলটা কত সুন্দর হয়, এই আমল সুন্দর করার জন্য আমি তোমাদেরকে হায়াত দিলাম। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? যে উপস্থিতি, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার দরকার আছে কি নাই মুসলমান? এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আমাদের অবশ্যই আছে। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে যে কার আমলটা কত বেশি সুন্দর হয়, ঠিক না? যেমন ভাবে প্রতিযোগিতা করি, বাড়ি গাড়ি, নারী, টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছু থেকে আমরা প্রতিযোগিতা আছে কি নাই? কিন্তু আমাদের প্রতিযোগিতা নাই। সে নামাজ পড়তেছে, আমি নামাজ পড়বো, সে কোরআন পড়তেছে, আমি কোরআন পড়বো, সে ভালোভাবে চলতেছে, আমি আরো ভালো হওয়ার চেষ্টা করব। সে মিথ্যা কথা বলে না, আমিও মিথ্যা কথা তার থেকে আরো বেশি বলবো না। সে চুরি করে না, সে গীবত করে না, চগলখড়ি করে না, আমি আরো বেশি তার থেকে বেশি তাকওয়াবান পরেজগারী হবে। এই প্রতিযোগিতা আমাদের কাছে আছে নাই? মুসলমান, এই প্রতিযোগিতায় আমাদের লিপ্ত হতে হবে, এই প্রতিযোগিতায় আমাদের উত্তীর্ণ হতে হবে। প্রিয় উপস্থিতি, তো আসলে এই যে কাফির সম্পর্কে আমার কিছু কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এত কথা বলা সম্ভব নয়। তো ইনশাআল্লাহ আমরা কাফির সম্পর্কে এক সময় কথা শুনবো, সংক্ষিপ্ত ভাবে আমরা কাফির সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি মানুষ সৃষ্টি করলাম, আর এই মানুষগুলো 4 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম নম্বর হচ্ছে কাফের, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক, তৃতীয় নম্বর হচ্ছে মুনাফিক, চতুর্থ নম্বর হচ্ছে মুমিন, মুসলমান। বন্ধুগণ আমার, এই কাফের সম্পর্কে কিছু কথা। ওই মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আযলামা মিম্মা ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হক। যেই মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের সংজ্ঞা কোরআনের ভিতরে তুলে দিয়েছে যে ওই ব্যক্তির থেকে আর বড় জুলুমবাজ কাফের কেউ হতে পারে না। যেই ব্যক্তি কাযযাবা বিল হক, যে মানুষগুলো সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে। কাযযাবা বিল হক, হক
করতে হচ্ছে সত্য, ত্যাগ করতে হচ্ছে মিথ্যা। এই সত্যকে যেই মানুষগুলো মিথ্যায় প্রতিপন্ন করছে, এরাই হচ্ছে সবচেয়ে বড় কাফের। ঠিক না? কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, রব্বুল আলামিন বলেন الذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাই দিয়েছেন الذين كفروا بربهم, যেই মানুষগুলো তার রবের সাথে কি করবে? কুফরি করবে। কি আমরা মনে হয় কুফরি করি না? কি কুফরি করি না আমরা? আমরাও অস্বীকার করি, আমরাও কুফরি করি। কারণ হচ্ছে আল্লাহর দেয়া অক্সিজেন আমরা খাইতেছি, আল্লাহর দেওয়া পানি আমরা খাইতেছি, আল্লাহর দেওয়া সূর্যের তাপ আমাদের উপরে আসতেছে, এটাও আমরা ব্যবহার করছি। কিন্তু আল্লাহর দেওয়া বিধিবিধান গুলো আমরা পালন করছি না। ঠিক না মুসলমান? আমরাও কি কাফের সংজ্ঞায় আছি কি নাই? উপস্থিতি, এই টুপি আর এই দাড়ি, এই পাঞ্জাবি আর এই পায়জামা, এই পাগড়ি কখনো মুসলমানদের রক্ত হতে পারে না। ঠিক না? উপস্থিতি, এই কারণে আমাদের কি করতে হবে? কাযযাবা বিল হক, আমাদের এই মিথ্যাকে, এই সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা যাবে না। যারা করবে না তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। রব্বুল আলামিন জানাই দিয়েছেন, যারা আল্লাহর সাথে কুফরি করবেন, আযাব জাহান্নাম ওয়া বিসাল মাসির, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বিসাল, সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা। এটা হচ্ছে জাহান্নাম, হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা। বন্ধুগণ আমার, সেই জায়গায় কি আমরা যেতে চাই নাকি? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা শুধু তাই নয়, الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাই দিয়েছেন, যারা কুফরি করবে, আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করবে, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে অস্বীকার করবে, আল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর দেওয়া নিদর্শনগুলোকে অস্বীকার করবে, আল্লাহর দেওয়া সেই নিয়ামতগুলোকে যারা মিথ্যায় প্রতিপন্ন করবে, রব্বুল আলামিন জানাই দিয়েছেন উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। এরাই হচ্ছে কি? জাহান্নামের অধিবাসী। আর যদি বান্দা জাহান্নামে যায় তাহলে মনে হয় আর কোনো সমস্যা নাই জীবন। জাহান্নাম যাবে, অনেকে বলে জাহান্নাম যাই দিবে, সমস্যা কি? জাহান্নাম মনে হয় খুব ভালো একটা জায়গা। কি বলেন? জাহান্নাম ভালো জায়গা? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তুমি যে জাহান্নামের কথা, জাহান্নামকে ভয় পাও না। এই জাহান্নামটা কেমন জাহান্নাম, কোন ধরনের জাহান্নাম হবে? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যেই সকল মানুষগুলো আমার এই নিদর্শনগুলোকে অস্বীকার করবে, যেই সমস্ত মানুষগুলো আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, আমার নিদর্শন সমূহকে মিথ্যায় প্রতিপন্ন করবে, আমি রব্বুল আলামিন জানাই দিলাম তাদেরকে এমন শাস্তি, দুনিয়ার জিন্দেগি সহ আখিরাতের জিন্দেগিতেও আমি এমন শাস্তি তাদেরকে দেব। কেমন শাস্তি দেব? সাওফা নুসলিহিম নার, পরকালীন জিন্দেগিতে আমি অতি শীঘ্রই তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকায় দেব। কোথায় ঢুকায় দেবে? জাহান্নামের ভিতরে ঢুকায় দেবে। আর এই জাহান্নামটা কেমন জায়গা, রব্বুল আলামিন সেটাও এই আয়াতের ভিতরে বর্ণনা দিয়েছেন, যে জাহান্নামটা হচ্ছে এমন একটা জায়গা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। এই জাহান্নামটা এমন একটা জায়গা, বান্দা তুমি জানো আছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম জুলুদান, এই জুলুদান গায়ের চামড়াগুলো জাহান্নামীদের, এই মানুষদেরকে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নাম থেকে এমন কিছু অগ্নিস্ফুলিঙ্গ এমন ভাবে আসবে, গরম ভ্যাপসা গরম এমন ভাবে আসবে, আসার সঙ্গে সঙ্গে মানুষের জুলুদান, এই চামড়াগুলো মানুষের গা থেকে খসে খসে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। খসে খসে পড়ে যাওয়ার সঙ্গে বান্দা তুমি কি মনে করেছে এটাই তোমাদের জন্য শেষ নাকি?
না 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 বান্দা, এটাই তোমার জন্য শেষ নয়। বান্দা মনে রাখো, জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাব, ইয়াজুকুল আযাব। বান্দা এই আযাব ভোগ করার জন্য, এই আযাব ভোগ করার জন্য বান্দাকে আমি তার গায়ের মধ্যে একটা মোটা চামড়া লাগায়া দেব। তার গায়ের ভিতরে আমরা কি করব? আমি একটা মোটা একটা চামড়া লাগাই দেব, যাতে করে মানুষ ওই মানুষের জন্য আযাব আরো বেশি বেশি আযাব দেয়। কি আমরা কি এরকম আযাব পেতে চাই? আযাব পেতে চাই? প্রিয় উপস্থিতি, তো মানুষ হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের ভিতরে কুফর, এই কুফর, শিরক, মুনাফিক, আমরা কি এর ভিতরে থাকতে চাই? কঠিন অবস্থা। এই কুফরের শাস্তি এরকম, মুনাফিকদের শাস্তি আরেক রকম, মুশরিকদের শাস্তি আরেক রকম। কোরআনের অসংখ্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি সম্পর্কে কথা বলেছেন, আর মুমিনদের জন্য পুরস্কারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি? ওয়াবাশশিরিল মুমিনিন। হে রাসূল, মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জান্নাত কি আমরা পেতে চাই? জান্নাত পেতে চাই। এই জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? আর রহমান আল্লামাল কোরআন। আমাদের কি করতে হবে? রহমানের অনুগ্রহ নিয়ে কোরআন শিক্ষা করতে হবে। কি বলেন? এই বয়সে আমরা যতটুকু পারি কোরআন শিক্ষা করব। আর সেই সাথে আমাদের জন্য বান্দা, আল্লাহ বলছে যে বান্দা আমি তাদের জন্য রহম করব যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, আর তাদের উপরে আসবে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহম আসবে। কি বলেন? এটা উপস্থিতি, আসলে এই রহম, এই কোরআন, আপনি আপনার বাচ্চাকে সব কিছু শিক্ষা দেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনি মাস্টার, আপনি যা কিছু আছে দুনিয়ার সব কিছু তৈরি করেন, কিন্তু সাথে থাকতে হবে কি? কোরআন, কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যদি না থাকে সবগুলো কি? এই জ্ঞানের কোনো দাম নাই। কি বলেন, ঠিক কিনা? আসলে সেই কোরআন শিক্ষা উদ্দেশ্য করে এই কোরআন শিক্ষাকে আরো বেশি প্রসার লাভ করার জন্য আমাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় অত্যন্ত আধুনিকতার সহিত পড়াশোনা করানো হয়। সেখানে কোরআন আছে, বাংলা আছে, সেখানে আরবি আছে, সেখানে আপনার অঙ্ক, ইংরেজি সব কিছু শিক্ষা দেওয়া হয় খুব সুন্দর করে, অল্প টাকায় খুব ভালো মানের শিক্ষা সেখানে হয়। আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই আপনাদের বাচ্চা, আপনাদের নাতনি, আপনাদের এলাকার প্রতিবেশীর যারা বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিবেন। এইখানে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক দিয়ে এই মাদ্রাসা পরিচালিত। ইনশাআল্লাহ কি মাদ্রাসায় সহযোগিতা করা যাবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর উপস্থিতি, যা কিছু বলেছি সংক্ষিপ্ত ভাবে, এই সংক্ষিপ্ত কথার ভিতরে যদি বলতে হয়ে থাকে, নিজ মনে করে, মানে নিজ ভাই বা নিজের ছোট ভাই মনে করে অন্তর থেকে ক্ষমা করে দিবেন, সেই সাথে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।